নজর রাখতে হবে রাশিয়ায়। বেশ কিছু ছবি আসছে জাপান থেকে, রাশিয়া থেকে, যে ছবিগুলো ভয়ের ছবি, সুনামির ছবি। সুনামির কারণ হলো ভূমিকম্প। রাশিয়ার পূর্ব দিকের যে উপদ্বীপ কামচাটকা, সেখানে জোরালো ভূমিকম্প। রিক্টার স্কেলে ধরা পড়েছে 8.8 এই ভূকম্পনের মাত্রা। তো এই জোরালো ভূকম্পনের ফলে যে ছবিগুলো ভেসে আসছে ডিস্টার্বিং, ভয়ের ছবি। যে সময় ভূমিকম্প ধরা পড়ে, ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি রাস্তার বা ঘরের মধ্যে, সেই ছবিতে দেখুন বাড়ি কিভাবে তাসের বাড়ির মতো, তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। এমনিতেই কামচাটকা ভূকম্পন প্রবণ, ভূমিকম্প হয় মাঝে মধ্যেই, কিন্তু এত মারাত্মক তীব্রতার ভূকম্পন কয়েক দশকে হয়নি। কয়েক দশকে এই মারাত্মক, অর্থাৎ 8.8 রিক্টার স্কেলে মাত্রা, এইরকম ভূমিকম্প হয়নি। এবং এক্ষেত্রে অভিঘাত মারাত্মক ছিল ভূমিকম্পের। এবং মারাত্মক অভিঘাত থাকার কারণ হচ্ছে যে ভূমিকম্প হয়েছে বা যে কম্পন হয়েছে তার উৎসস্থল, সেই উৎসস্থল খুব একটা গভীরে নয়। আবহাওয়াবিদ রামকৃষ্ণ দত্ত আমার সঙ্গে সরাসরি রয়েছেন। রামকৃষ্ণ, প্রথমে একটু বোঝার চেষ্টা করব যে এই জায়গার অবস্থান, কামচাটকা যে উপদ্বীপ তার অবস্থান, কোন দুটো প্লেট, যে দুটো প্লেটের সংঘাতের ফলে এখানে বারবার ভূমিকম্প হয়? কামচাটকা হচ্ছে এমন একটি জায়গার উপরে অবস্থিত, সেটাকে রিং অফ ফায়ার বলে। প্যাসিফিক ওশানের চারিদিকে, মোটামুটি চারিদিকে বলছি, নর্থ প্যাসিফিক মেনলি। তো এই কামচাটকা সেই রকমই একটা জায়গাতে হয়, আর যে কারণে জাপানে ভূমিকম্প বেশি হয়। তো এবারে যেটা হয়েছে যে এই ভূমিকম্পের ম্যাগনিটিউড, এটা কিন্তু সাংঘাতিকভাবে বড়। কীরকম বড়? যেমন ধরুন, সাধারণত রিক্টার স্কেলটা লগারিদমিক স্কেল, ওইখানটায় 7 মানে 10⁻7 ধরতে পারেন, তেমনি 8 মানে 10⁸। সুতরাং এটাকে ছোট করবার জন্য 7 আর 8 বলা হয়েছে। তো 10⁻7 আর 10⁸ মধ্যে কত গুণ ফারাক বুঝতেই পারছেন। সেক্ষেত্রে এখানে 10⁻, মানে 8.8, এইরকম একটা ব্যাপার। মানে সাধারণত সুনামি হয় 10⁻7 ম্যাগনিটিউড থেকে সুনামি হওয়ার প্রবণতা বাড়তে থাকে। সেক্ষেত্রে হাজার হাজার গুণ বেশি কিন্তু এই ভূমিকম্পের প্রবণতা। আর এটা ওই রিং অফ ফায়ারের মধ্যেই রয়েছে, একদম প্রেডিক্টেড এরিয়া। এই জায়গাতেই সমস্ত টেকটনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে সংঘাত করে। তো এই কারণে, আর যেহেতু এটার ম্যাগনিটিউড বা এফেক্ট আরও বেশি হচ্ছে এই কারণে, যেটা মাত্র মাটির থেকে বা মিন সি লেভেল থেকে 3.5 কিলোমিটার নিচে সংঘটিত হয়েছে। সাধারণত ভূমিকম্পগুলো 10 থেকে 20 কিলোমিটার নিচে হয়। এটার উচ্চ, মানে ডেপথ 3.5 হওয়াতে এর ইম্প্যাক্ট অনেক বেশি হয়েছে, যে কারণে এটা ধরে নেওয়া হচ্ছে যে আমেরিকা, মানে প্রশান্ত মহাসাগরের এক সাইডে হচ্ছে রাশিয়া বা জাপান, এর অন্য সাইডে মানে পার্ল হারবার পেরিয়ে আমেরিকার আলাস্কা বা ওই সমস্ত জায়গায় পৌঁছতে প্রায় 8,000 কিলোমিটার। আর যেহেতু সুনামি ওয়েভ প্রায় 800 কিলোমিটার বেগে যায়, প্রায় জেট প্লেনের সমান বেগে যায়, মানে জলের মধ্যে দিয়ে। রামকৃষ্ণ, এইখানে এই কামচাটকায় আপনি বললেন যে ভূমিকম্পের যে অভিঘাত হয়েছে, ভূমিকম্প এর আগেও হয়েছে, এটা ভূমিকম্প প্রবণ, কিন্তু ভূমিকম্পের যে অভিঘাত হয়েছে তার জন্য সুনামি হয়েছে। তো আমি একটু অবস্থানটা বোঝার চেষ্টা করব ভৌগোলিকভাবে, যে এখানে যদি ভূমিকম্প হয় কোন কোন উপকূলে কোথায় কোথায় সুনামির আশঙ্কা থেকে যাচ্ছে। যেমন জাপানের উত্তর হোক্কাইডো, সেখানে সুনামি হয়েছে, আর কোন কোন জায়গায় আশঙ্কা থেকে যায়? হ্যাঁ, আশঙ্কা প্রবণ এরিয়া হচ্ছে এই জাপান তো বললেন, এছাড়াও আলাস্কা, মানে প্রশান্ত মহাসাগরের উল্টো সাইডে আলাস্কা, ইউনাইটেড স্টেটস অথবা ওই কানাডার ওই পোর্শনটা, হাওয়াই দ্বীপপুঞ্জ ক্রস করে, এই সমস্ত এরিয়াতেই বেশি হবে। সরি। তো যেহেতু আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে রয়েছি, সেটি প্রায় একদিকে আফ্রিকা মহাদেশ রয়েছে, অন্যদিকে
এই জাপান চায়না বাউন্ডারি দিয়ে ঘিরে রেখেছে, সেই কারণে ইন্ডিয়াতে এর প্রবণতা হবে না বললেই চলে। ঠিক। আর এই যে এখানে রিং অফ ফায়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এই কামচাটকা। আপনিও বলছিলেন একটু আগে এখানে সব প্লেটগুলো এসে মিশেছে। এদিকে যেমন প্রশান্ত মহাসাগরীয় প্লেট আছে, এদিক থেকে আবার উত্তর আমেরিকার প্লেট, আবার ওদিকে উপরে আলাস্কা রয়েছে। এইরকম একটা জায়গায় যদি ভূমিকম্পের এতটা অভিঘাত হয়, রামকৃষ্ণবাবু এর আগে এখানে হিস্ট্রি বলছে 1952 সালে এখানে 9.2 রিক্টার স্কেলের মাত্রা ছিল, ভূমিকম্প হয়েছিল। তো এবারও 8.8, মানে এই মারাত্মক টাইপের একটা অভিঘাত। কতটা অভিঘাত হতে পারে এই প্লেটগুলোর মধ্যে, পরবর্তীতে কি হতে পারে? মানে আমি বুঝতে চাইছি এখানে তো ভূমিকম্প হবেই, আশপাশে এই প্লেটের নড়াচড়ায় ঠিক কি কি হতে পারে? অ্যাকচুয়ালি আফটার শক যেটা, আর যে প্লেট টেকটনিক্স যে থিওরি, তাতে কিন্তু একটা পয়েন্টে হয় না, একটা প্যারালাল রিজিয়ানে হয়। সুতরাং কোনো এক জায়গায় প্রথমে যদি সংঘাত হয়ে থাকে, এর পরের রিজিয়ানগুলো সংঘাত হতে থাকবে, এইগুলোকেই আফটার শক বলে। এইগুলো যেহেতু প্রথমেই হয়ে গেছে 8.8, পরেরগুলোও কিন্তু খুব একটা কম হবে না। তো এই কারণে এই যে রিজিয়ানগুলো বলা হলো, বিশেষ করে জাপান সাইডে, জাপান তো মেইনলি 4-5টা বড় বড় দ্বীপ, এই দ্বীপগুলোতে সম্ভাবনা রয়েছে। আর এই সমস্ত দ্বীপগুলোই হচ্ছে রিং অফ ফায়ারের মধ্যে। সেই কারণে এই সমস্ত এরিয়া বাদ দিলেও আমেরিকার আলাস্কা, কানাডার ব্রিটিশ কলম্বিয়া বা ক্যালিফোর্নিয়া রিজিয়ানে এই কম্পন মানে রিং অফ ফায়ারের মধ্যেই রয়েছে, যেহেতু এইখানটাও বিস্তৃত হতে পারে। রামকৃষ্ণবাবু, এই যে টেকটনিক শিফট হচ্ছে প্লেটগুলোর, এই টেকটনিক শিফটের ফলে আমাদের ইন্ডিয়ানা প্লেট বা ইউরেশীয় প্লেট, এই প্লেটের উপর কোনো প্রভাব পড়তে পারে? মানে যেহেতু অভিঘাত এতটা বেশি, তাই জানতে চাইছি। হ্যাঁ, সেটা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে একটা বড় ঘটনার পরে তারপরে ছোট ছোট ঘটনা থাকে, আর মানে এই সাইডেও আসতে পারে। তবে যেটা আমি বলছি যে ওই আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটা, সেটা কিন্তু অনেকটাই রিং অফ ফায়ার থেকে দূরে। সেই কারণে এখানে ওর প্রভাব অনেকটাই কম আসবে। তবে ভাইব্রেশন তো আসবেই, কারণ এখানকার সিসমোগ্রাফগুলো সমস্তই ওই রেকর্ড সংগ্রহ করছে। সিসমোগ্রাফ ওয়ার্ক করা মানেই হচ্ছে ভাইব্রেশন পৌঁছেছে, কিন্তু সেটার মারাত্মকতা অনেকটাই কমবে, কেননা যেহেতু ডিস্টেন্সটা অনেক বেশি। আর সেকেন্ডলি, রিং অফ ফায়ার থেকে ইন্ডিয়ার পজিশন অনেকটা দূরে। তবুও বলতে বাধ্য হচ্ছি যে ইন্ডিয়ার পজিশন রিং অফ ফায়ার থেকে যদিও দূরে, কিন্তু আর্থকোয়েক প্রবণ রিজিয়ন হিসাবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অনেক জায়গায় এর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যে স্কেলে সাধারণত বলা হতো রিজিয়ন 1, 2, 3 করে আর্থকোয়েক প্রবণ এরিয়া, সেটা কিন্তু কলকাতা আগে ছিল 2 বা 3, এখন কিন্তু 4-এ পৌঁছে গেছে। সুতরাং এখানেও তার প্রভাব আসলেও আসতে পারে, তবে এই মুহূর্তে একটু কমই মনে হচ্ছে। অন্তত কামচাটকার জন্য, তার কামচাটকার কোনো প্রভাব হয়তো এখানে পড়বে না, এরকমই মনে করা হচ্ছে অন্তত। ধন্যবাদ রামকৃষ্ণবাবু, আমার সঙ্গে ছিলেন আবহাওয়াবিদ এবং কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানিয়ে দিয়েছেন যে কয়েক দশকের মধ্যে এই ভূমিকম্প শক্তিশালী ভূমিকম্প। তবে যেহেতু এই কামচাটকার পপুলেশন বেশি নেই, জনসংখ্যা কম, জনঘনত্ব কম, সেক্ষেত্রে হয়তো ক্ষয়ক্ষতি সেই রকম পরিমাণে খুব মারাত্মক ক্ষয়ক্ষতি হয়তো হবে না, কিন্তু এখনই বলা সম্ভব হচ্ছে না। এবং পরপর বেশ কিছু আফটার শক এবং এই যে 8.8 রিক্টার স্কেলে কম্পনের মাত্রা, এটাই কিন্তু প্রথম নয়। গত কয়েক দিন ধরে, বা বলা ভালো গত কয়েক মাস ধরে মাঝে মধ্যেই এখানে বড় মাপের ভূমিকম্প হচ্ছে। এমনিতেই ভূমিকম্প প্রবণ এই কামচাটকা উপদ্বীপ, কিন্তু গত কয়েক মাসের হিসেব যদি আমরা দেখি, কখনো কখনো 7-এর উপরে, যেমন 6.6 থেকে শুরু হয়েছিল, তারপরে 7.4, এরপরেও বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে এবং সেগুলো রিক্টার স্কেলের মাত্রা 7-এর উপরেই ছিল। এখানে যে বাড়িঘরগুলো বানানো হয়, যেহেতু রিং অফ ফায়ারের উপরে রয়েছে, সেই বাড়িঘরগুলো এমনভাবেই বানানো হয় যাতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি আশঙ্কা কম থাকে এই বাড়িগুলো ক্ষেত্রে। কিন্তু তারপরে গত কয়েক মাস ধরে যেভাবে ভূমিকম্পের তীব্রতা বাড়ছিল,
তাতে এখান থেকে জনসংখ্যা এমনিতেই যারা যারা রয়েছেন তাদের সরানোর কাজ শুরু করে দিয়েছিল প্রশাসন। তবে পুরো ক্ষয়ক্ষতি হয়তো এড়ানো সম্ভব হয়নি, কারণ যেহেতু 8.8 রিক্টার স্কেলে মাত্রা, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি যে পুরো এড়ানো যাবে এ দাবি করা যাচ্ছে না। এবং এর ফলে বিভিন্ন জায়গায় সুনামি, মানে প্রত্যেকটা উপকূল যদি আমরা দেখি, এখান থেকে আস্তে আস্তে টেকটনিক প্লেট শিফট করেছে, তার জন্য জলস্তর শিফট করেছে, করতে 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 এই যে ধাক্কা, সেই ধাক্কা এদিকে যেমন জাপানের উত্তরের হোক্কাইডোর দিকে পড়েছে, তেমন অন্যান্য জায়গায় আলাস্কায় এবং আমেরিকার একটা বিস্তীর্ণ অঞ্চলের উপকূলেও অ্যালার্ট জারি করা হয়েছে। ঠিক কোন জায়গায় কামচাটকা উপদ্বীপ, ঠিক কোথায় এই 8.8 মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে? আমার সঙ্গে অনিন্দিতা রয়েছে সরাসরি নিউজরুম থেকে। অনিন্দিতা, একটু ম্যাপের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে ভূমিকম্পের কেন্দ্রস্থল কোথায়। একেবারেই অতনু, দেখো তোমায় দেখাবো আমি। এই হচ্ছে রাশিয়া, এই রাশিয়ার কামচাটকা উপদ্বীপ। এই উপদ্বীপের এই যে মাটি রয়েছে সেখানে ঠিক 39 মিটার গভীরে উৎপত্তি স্থল। একেবারে রিক্টার স্কেলে 8.8 ভূমিকম্পের মাত্রা, এবং যেহেতু মাটির খুব একটা নিচে এই ভূকম্পনটা হয়নি, সেই কারণে কিন্তু এর তীব্রতাটা এতটা হয়েছে। তোমাকে দেখাবো আমি যে রাশিয়া, এখানে হয়েছে এই ভূমিকম্পটা, এবং তার ফলে কি হয়েছে, তার ফলে এখানে জাপান, সাউথ কোরিয়া, এদিকে ফিলিপাইন্স, এদিকে ইন্দোনেশিয়া দেখাবো। মানে এখানে ভূমিকম্পের স্থল, কিন্তু তার জেরে এতটাই তার তীব্রতা হয়েছে, যেটা 14 বছরে একেবারে তীব্রতর বলা হচ্ছে। তার জেরে কিন্তু এতগুলো জায়গাতে রীতিমতো সুনামি হয়েছে। শুধু তাই নয়, আমরা যদি এদিকটাতে যাই, এদিকটাতে গেলে দেখতে পাবো আমরা, এদিকে রয়েছে আলাস্কা, তারপরে এদিকে চলে আসবো ক্যালিফোর্নিয়া, এদিকে রয়েছে মেক্সিকো, এদিকে রয়েছে গুয়েতমালা, নিকারাগুয়া, কলম্বিয়া, পেরু, মানে যেগুলো প্রশান্ত মহাসাগরের একেবারে, যেগুলো প্রশান্ত মহাসাগরের তীরবর্তী যে অঞ্চলগুলো, সে জায়গাগুলো কিন্তু বেশি করে এই সুনামি হতে পারে, এমনটাই কিন্তু ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। এবং সকাল থেকে যে ছবি আমরা দেখেছি, বিভিন্ন জায়গাতে বড় বড় সুনামির ঢেউ, বড় বড় জলস্তর, ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে যেগুলো উপকূলবর্তী এলাকা, সেখান থেকে মানুষজনকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এবং একেবারে বড় বড় ঢেউয়ে আছড়ে পড়ছে বাড়িঘর, সেই সমস্ত ছবিগুলো আমরা সকাল থেকে দর্শকদের দেখাচ্ছি। মানে তোমাকে ম্যাজিক ওয়ালে দেখালে বুঝতে পারবো যে রাশিয়া হচ্ছে এখানে, রাশিয়া থেকে সেটা কোথায় গেছে, রাশিয়া হয়ে এখানে জাপান, সেখানে ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, পাপু নিউ গিনিয়া, এদিকে অপরদিকে একেবারে আলাস্কা, ক্যালিফোর্নিয়া, মেক্সিকো, গুয়েতমালা, নিকারাগুয়া, ইকুয়েডর, একেবারে পেরু, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের এই প্রত্যেকটা জায়গায় কিন্তু সুনামি হতে পারে। ইতিমধ্যেই বড় বড় ঢেউ আছড়ে পড়ছে, এবং যে ছবি সকাল থেকে আমরা দর্শকদের দেখাচ্ছি, যেহেতু এটা মাটির খুব একটা নিচুতে হয়নি, সে কারণেই কিন্তু এর তীব্রতাটা এতটা ছড়িয়ে পড়েছে। এবং আমরা যখন কথা বলছিলাম ভূতত্ত্ববিদের সঙ্গে, তিনি যেমনটা বলছিলেন, যেহেতু এটা এতটা মাত্রাতে কম্পনের মাত্রাটা হয়েছে, সে কারণে কিন্তু এই প্লেটগুলো নড়ে গিয়েছে। এবং এর জেরে শুধুমাত্র যে প্রশান্ত মহাসাগরের আশেপাশের এলাকা তাই নয়, এর প্রভাব কিন্তু পড়তে পারে গোটা পৃথিবীর ওপর। এবং ভারত যে দুটো প্লেটের মধ্যে যদি ধাক্কা লাগে, একটা আরেকটার উপর ওভারল্যাপ করে উঠে যায়, তার জন্য যে কম্পন, সেই কম্পনে পরপর অন্য প্লেটগুলোর উপরেও প্রভাব পড়বে। তো এখানে প্রশান্ত মহাসাগরীয় প্লেট আর উত্তর আমেরিকা মহাসাগরীয় প্লেট, এই দুটো প্লেটের অভিঘাত, তার ফলে শুধু যে এখানেই বিষয়টা থেমে থাকবে তা নয়, অন্তত ভূতত্ত্ববিদ বা আবহাওয়াবিদরা সেরকমই মনে করছে। নজর থাকবে আমাদের বেশ কিছু জায়গায়, এখনও সুনামি অ্যালার্ট রয়েছে। সুনামি হয়েছে কামচাটকা যেমন হয়েছে, হোক্কাইডোতেও সুনামি হয়েছে, এবং নজর রাখছে উপকূলবর্তী জায়গায়, নজর রাখছে প্রত্যেকটি দেশ তাদের উপকূলের জায়গাগুলো। এই